সমস্ত চাকরি প্রার্থী যারা বিভিন্ন সরকারি চাকরির আশায় আছো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট হতে পারে, যে কোনো ধরনের গভর্নমেন্ট সার্ভিসের আশায় আছো তাদের জন্য কিন্তু এই আপডেটটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে। কারণ এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা বেরিয়ে এসেছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দুটো সংস্থা থেকে জয়েন্টভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। আর গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশান লাগছে, মানে যে পড়াশোনা লাগছে, সেটা কিন্তু মাধ্যমিক পাস লেভেলের পড়াশোনা থাকলেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। এখানে কিন্তু নিজেদের স্থানটা পাকা করা যেতে পারে। আর এই অ্যাপ্লিকেশানটা তোমরা অবশ্যই করবে, কারণ এই যে অ্যাপ্লিকেশানটা তোমরা করবে এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা উইথিন 1 to 1.5 মান্থের মধ্যে হয়ে যাবে। মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। তো কত দিনের ভেতরে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, বয়স কত থাকতে হবে, পড়াশোনা কি জানতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, ফুল ডিটেলসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। কোন কোন বিষয়ে শূন্যপদ আছে সেগুলোও আমরা দেখে নেব। একদম শেষ পর্যন্ত কিন্তু তার জন্য অবশ্যই থাকতে হবে। তো দেখে নাও, এটা হলো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা দুটো কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে পাবলিশ করা হয়েছে। প্রথম যে সংস্থাটা আছে সেটা হচ্ছে গ্যাস টারবাইন রিসার্চ সেন্টার, এবং দ্বিতীয় মানে 2 নম্বর যে সংস্থাটা আছে সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার। এই দুটোই কিন্তু গভর্নমেন্টের দুটো নামকরা সংস্থার তরফ থেকেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখতে পাবে, যেটা হচ্ছে GTRE/HRD/023/2023/2024। ওকে, যেদিন এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেটা তারিখটা ছিল 12/3/2024, অর্থাৎ মার্চ মাসে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এখন বিষয় হলো কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, অর্থাৎ নিয়োগাধীন পদ যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। টোটাল যে শূন্যপদ আছে সেই শূন্যপদের সংখ্যা হলো 25টা কিন্তু টোটাল শূন্যপদ আছে। যার জন্য যোগ্যতা লাগবে, যোগ্যতা কি লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস বা 10th পাস কিন্তু এখানে কোয়ালিফিকেশান লাগবে। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লাস 10 পাস হওয়ার সাথে সাথে, মানে মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে ক্যান্ডিডেটের কিন্তু আর একটা বাড়তি কোয়ালিফিকেশান চাই, সেটা হচ্ছে ITI পাস করে থাকতে হবে। ক্যান্ডিডেটকে ITI পাস করে থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, অর্থাৎ যে ট্রেডে ভ্যাকেন্সি আছে, যে ট্রেডে ভ্যাকেন্সি আছে সেই সমস্ত ট্রেডগুলোতে কিন্তু পাস করে থাকতে হবে, যেটাই তুমি আবেদন করতে চাও। ঠিক আছে, এবার এখানে মাসিক স্টাইপেন্ড কিন্তু তোমরা এই অ্যাপ্রেন্টিস থাকার সময় কিন্তু পাবে। প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবে। সেটা কত? প্রতি মাসে কিন্তু 7,000 টাকা করে তোমরা হাতে পাবে স্টাইপেন্ড হিসাবে। ওকে, এবার আবেদন করার বয়স, মানে অ্যাপ্লিকেশান করার বয়স কত থেকে কত বছর? 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ, বয়স পাচ্ছ আবেদন করার জন্যে। ঠিক আছে, এই যে বয়স আছে এখানে কিন্তু ছাড় পাবে। কারা ছাড় পাবে? ST SC হলে, ST আর SC ক্যান্ডিডেট হলে তারা কিন্তু 32 বছর পর্যন্ত, OBC ক্যান্ডিডেট হলে তারা কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর আবেদন করতে গেলে আমাদের যে প্রক্রিয়াটা ফলো করতে হবে সেটা কি প্রক্রিয়া দেখে নাও, যে অনলাইন প্রক্রিয়া আমাদের কিন্তু আবেদন করতে হবে। মানে অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য যে পোর্টালগুলো ব্যবহার করবে তোমরা, এখানে দুটো পোর্টালের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। নাম্বার 1 যেটা আছে সেটা দেখে নাও, RAC.gov.in, আর 2 নম্বর যে পোর্টালটা আছে সেটা হচ্ছে DRDO.gov.in। এই দুটো পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারছো। এবার অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট কত? লাস্ট ডেট যেটা আছে অ্যাপ্লিকেশান করার জন্য, সেই লাস্ট তারিখ, শেষ তারিখ যেটা, সেটা হচ্ছে 9/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। 9 তারিখের পর কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারছো না। এখন আমাদের দেখার বিষয় হলো এই যে ITI এর টেটগুলো আছে, তো কোন টেটের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সেটা আমরা এবার দেখে নেব। তো প্রথমেই দেখে নিই, নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে মেশিনিস্ট টেটের জন্য 3টে শূন্যপদ আছে। 2 নম্বরে হচ্ছে ফিটারের জন্য 4টে শূন্যপদ আছে। 3 নম্বরে হচ্ছে টার্নারের জন্য 3টে শূন্যপদ আছে। 4 নম্বরে হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্যও 3টে শূন্যপদ অ্যাভেলেবেল আছে। এবার দেখে নাও 5 নম্বর যে শূন্যপদটা আছে সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের জন্য 2টো শূন্যপদ আছে। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেটাল ওয়ার্কার, তার জন্য 2টো শূন্যপদ অ্যাভেলেবেল আছে। 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এই কম্পিউটার অপারেটরের জন্যও কিন্তু টোটাল 2টো শূন্যপদ অ্যাভেলেবেল আছে। তো ITI এর যে টেটগুলো অ্যাভেলেবেল আছে সেই
এই টেটগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কোনো কিছু এরপর বোঝার জন্য বাকি রইল না। এরপরেও যদি তোমাদের মনে প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে করো, উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এই একই ধরনের ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।